পবিত্র কোরআনের জন্য নাজিল হয়নি যে কোরআন শুধু খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জন্যই নাজিল করেছেন। এই কোরআন যেভাবে মানুষের ব্যক্তি জীবনে চলবে, এ কোরআন যেভাবে মানুষের পারিবারিক জীবনে চলবে, এ কোরআন যেভাবে নামাজের মধ্যে চলবে, তেমনিভাবে পবিত্র কোরআন সমাজের মধ্যেও চলবে। এ কোরআন যেভাবে মানুষের শারীরিক অসুস্থতা দূর করবে, তদ্রূপভাবে পবিত্র কোরআন মানুষের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যত ব্যাধি আর অসুস্থতা রয়েছে সবগুলোকেই দূর করবে। আমরা অনেকে মনে করি কোরআন তো এসেছে শুধুমাত্র রমজান মাসের তারাবিতে খতম করার জন্য। অনেকে মনে করি কোরআন তো এসেছে কোনো মানুষ মারা গেলে কিংবা অসুস্থ হলে তার জন্য কোরআন পড়া হবে, অসুস্থর জন্য সুস্থতার দোয়া করা হবে, মৃত ব্যক্তিদের নামে কোরআন পড়ে সোয়াব পৌঁছানো হবে, ইসালে সোয়াব করা হবে, এজন্যই কোরআন এসেছে। অনেকে মনে করে নামাজের মধ্যে তিলাওয়াতের জন্য কোরআন এসেছে। অনেকে মনে করে শুধুমাত্র তাফসীর করার জন্যই কোরআন এসেছে। আর বহু মানুষ সমাজে আছে যারা মনে করে কোরআন নাজিল হয়েছে শুধু তাবিজ দেওয়ার জন্য। অসুস্থ মানুষ ভূত পেত্তিকে ধরলে, কোনো রোগ হয়ে গেলে অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তাবিজের জন্য কোরআন এসেছে, এরকমও বহু মানুষ মনে করে। কিন্তু বুঝুন, আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, এটা সব সমস্যারই সমাধান। অসুস্থ ব্যক্তির শিফাও কোরআনে আছে। এটা নামাজে তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটাকে বিভিন্নভাবে ইবাদতের মধ্যে এই কোরআন লাগানোর জন্য দিয়েছেন। এই সবগুলোই ঠিক, কিন্তু এই কোরআন নাজিলের আরো বড় বড় কিছু উদ্দেশ্য আছে। সেটা কি? সে সকল উদ্দেশ্যের একটা মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন এই কোরআনের মাধ্যমে মানব জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করবার জন্যে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জন্য দেন নাই যে কোরআন শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জন্য নাজিল করেন নাই যে পবিত্র কোরআন শুধু মারকাজে সীমাবদ্ধ থাকবে। পবিত্র কোরআনের জন্য নাজিল হয়নি যে এই কোরআন শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে। পবিত্র কোরআনের জন্য নাজিল হয়নি যে এই কোরআন শুধু খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জন্যই নাজিল করেছেন। এই কোরআন যেভাবে মানুষের ব্যক্তি জীবনে চলবে, এ কোরআন যেভাবে মানুষের পারিবারিক জীবনে চলবে, এ কোরআন যেভাবে নামাজের মধ্যে চলবে, তেমনিভাবে পবিত্র কোরআন সমাজের মধ্যেও চলবে। এ কোরআন যেভাবে মানুষের শারীরিক অসুস্থতা দূর করবে, তদ্রূপভাবে পবিত্র কোরআন মানুষের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যত ব্যাধি আর অসুস্থতা রয়েছে সবগুলোকেই দূর করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ করবার জন্য নয়। কোরআন দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হবে, সব কিছু কোরআনের নিয়ন্ত্রণে থাকবে। এর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এটা হলো কোরআন নাজিলের আসল উদ্দেশ্য। কিন্তু আজকে আমরা পবিত্র কোরআনকে, ইসলামকে জীবনের বিশেষ একটা অংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলামকে, পবিত্র কোরআনকে, কোরআনের বিধানকে আমরা জীবনের কিছু অংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। কোন মানুষ যদি এটা মনে করে ইসলাম এবং কোরআন হলো শুধু ব্যক্তি জীবনের কিছু বিষয়ের নাম, সুনির্দিষ্ট কিছু অনুষ্ঠানের মধ্যে ইসলাম পালন করা, কোরআন পালন করা, কোরআনের বিধান পালন করা সীমাবদ্ধ থাকবে, আল্লাহর কোরআনের, পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াত বলে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। পবিত্র কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর মানুষ শোনক, আমি রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে সাব্যস্ত করলাম। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের উপরে সন্তুষ্ট হওয়ার জন্য যে ধর্ম তোমাদের জন্য নির্বাচিত করেছি তার নাম হলো ইসলাম।
এই ইসলামকে আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করেছি। এই ইসলাম যেভাবে তোমাদের নামাজের মধ্যে চলবে, এই ইসলাম তোমাদের সমাজের মধ্যেও চলবে, এই ইসলাম তোমাদের অর্থ ব্যবস্থার মধ্যেও চলবে, এই ইসলাম তোমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও চলবে, এই ইসলাম তোমাদের বিচার ব্যবস্থার মধ্যেও চলবে, এই ইসলাম তোমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও চলবে। এক কথায় মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, পরিবার থেকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সকল অঙ্গনে একমাত্র ইসলাম চলবে। এজন্য আমি ইসলামকে দিয়েছি। আজকে যারা মনে করে কোরআনের তাফসির হবে, কোরআন এই তাফসিরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোরআনের বিধানগুলো বিয়ে শাদীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোরআনের এই আলোচনাগুলো মা বাবার খিদমতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এগুলোর নাম হলো ইসলাম। অর্থ ব্যবস্থা কেমন হবে, মানুষের অর্থ ব্যবস্থা কেমন হবে, সেই ব্যাপারে কোরআনের কোনো বক্তব্য নাই। যারা মনে করে মুসলমানের রাষ্ট্র ব্যবস্থা কি হবে, সেই ব্যাপারে কোরআনের কোনো বক্তব্য নাই। যারা মনে করে মুসলমানের বিচার ব্যবস্থা কেমন হবে, সেই ব্যাপারে কোরআনের কোনো বক্তব্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াত প্রমাণ করে সেই ব্যক্তির অন্তরে ঈমান নয়। ঈমান সঠিক হতে হলে ইসলামের সামগ্রিকতা এবং পরিপূর্ণতায় বিশ্বাসী হতে হবে। ইসলামের শুধুমাত্র কিছু বিধানকে বিশ্বাস করলে মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন, কোরআন সুন্নাহর দ্বারা সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে যত বিধান প্রমাণিত আছে, সবগুলোকে যখন ইসলামের বিধান হিসাবে বিশ্বাস করবে, তখনই সে মুমিন হতে পারবে। 100 বিধানের 99টাকে বিশ্বাস করলো আর একটাকে অস্বীকার করলো, 99টা বিশ্বাস করার পরেও একটা মাত্র সুস্পষ্ট দ্ব্যর্থহীন বিধান অস্বীকার করার কারণে বেঈমান হয়ে যাবে। মুসলমান হওয়ার জন্য 100টাকেই বিশ্বাস করতে হবে, বেঈমান হওয়ার জন্য 100টাকে অস্বীকার করার দরকার নাই, কোনো একটা অস্বীকার করলেই বেঈমান হয়ে যাবে। অতএব একথা সুস্পষ্ট, ইসলাম শুধু ব্যক্তি জীবনের সমস্যার সমাধানের জন্য আসেনি, ইসলাম শুধু পরিবার জীবনে পরিবারের সমস্যার সমাধানের জন্য ইসলাম আসেনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন মানব জীবনের সকল সমস্যার সমাধানের জন্যে। মানুষ তার জীবনের কর্মক্ষেত্রে পবিত্র কোরআনকে গাইডার হিসাবে মানবে, পবিত্র কোরআনকে পথনির্দেশক হিসাবে বিশ্বাস করবে। জীবনের সকল ক্ষেত্রের একমাত্র কল্যাণকর দিক নির্দেশনা দেওয়ার জন্য পবিত্র কোরআন এসেছে। এবং পবিত্র কোরআনকে সাহাবায়ে কেরাম এভাবেই বুঝেছিলেন। আল্লাহ নবীর সাহাবারা যেদিন থেকে পবিত্র কোরআনে বিশ্বাসী হয়েছিলেন, তারা ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, সেদিন থেকে তাদের ব্যক্তি জীবনে ইসলাম বিরোধী যে ব্যক্তি জীবনের ব্যবস্থা ছিল সেটাকে তারা লাথি মেরেছেন। যেদিন তারা পবিত্র কোরআনে বিশ্বাসী হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, পরিবার জীবনে যে সমস্ত কুসংস্কার ছিল, ইসলাম বিরোধী যেই সমস্ত পরিবার ব্যবস্থা ছিল, সেটাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছেন। তদ্রুপরে সাহাবায়ে কেরাম যখন পবিত্র কোরআনে বিশ্বাসী হয়েছেন, তাদের অর্থ ব্যবস্থায় যে জাহিলি অর্থ ব্যবস্থা ছিল, ঈমান ও ইসলাম বিরোধী অর্থ ব্যবস্থা ছিল, সেটাকে তারা কবর রচনা করেছেন। সাহাবায়ে কেরাম যেদিন কোরআনে বিশ্বাস করেছেন, তারা পবিত্র কোরআনে বিশ্বাসী হওয়ার পরে তাদের সমাজ আর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াতের কবর তারা রচনা করেছে। এক কথায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অঙ্গনকে তারা পবিত্র কোরআন দ্বারা সুসজ্জিত করেছে। এটাই হলো কোরআনের মেসেজ। পবিত্র কোরআন এজন্যই মানুষের কাছে এসেছে। পবিত্র কোরআন নির্দিষ্ট কোনো অঙ্গনে সীমাবদ্ধ হওয়ার জন্য আসেনি, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য আসেনি। মানব জীবনের সর্বক্ষেত্রের সকল সমস্যার সমাধানের জন্য সব কিছুর পথ নির্দেশক হিসাবে পবিত্র কোরআন আমাদের কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা করবেন, স্বয়ং মামলা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মামলাটা কি? সূরা ফুরকানের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি হাযাল কুরআনা মাহজুরা।
সেদিন আল্লাহ নবী বলবেন, রবি হে আল্লাহ, আপনার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলছি, এই যে আমার উম্মতেরা তাদের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য আপনি পবিত্র কোরআন নাজিল করেছিলেন, তাদের ব্যক্তি সমস্যার সমাধান, অর্থনৈতিক সমস্যার সমাধান, তাদের রাষ্ট্র ব্যবস্থার সমাধান, তাদের বিচার ব্যবস্থার সমাধান, শিক্ষা ব্যবস্থার সমাধান, সব কিছুর সমাধানের জন্য গাইডার আর পথ নির্দেশক হিসাবে আপনি পবিত্র কোরআন নাজিল করেছিলেন। কিন্তু এই মানুষগুলো বাস্তব জীবনে পবিত্র কোরআনকে জীবনের সকল অঙ্গনে পথ নির্দেশক বানায়নি। তারা জীবনের নির্দিষ্ট কিছু অংশের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রেখেছে, জীবনের কিছু সমস্যার সমাধান পবিত্র কোরআন থেকে নিয়েছে, আর জীবনের বড় বড় অঙ্গন যেগুলো ছিল, সেক্টর যেগুলো ছিল, সমস্যা যেগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে পবিত্র কোরআনকে তারা অনুসরণ করেনি, কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। সেখানে কোরআনের দেওয়া সেই ব্যবস্থাকে গ্রহণ না করে মানব রচিত কালাকানুনার বিধি ব্যবস্থার মতবাদকে তারা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় আল্লাহ রসুল নিজেই সেদিন বিচার প্রার্থী হবে। হে আল্লাহ, যে কোরআন আপনি তাদেরকে দিয়েছিলেন তাদের রাষ্ট্র ব্যবস্থার সমাধানের জন্য, রাষ্ট্রের সকল সমস্যার পথ নির্দেশনার জন্য, সেই কোরআনকে তারা রাষ্ট্রের মধ্যে কায়েম না করে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রেখেছে। অর্থ ব্যবস্থার মধ্যে ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা না করে সুদভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদকে তারা তাদের অর্থ ব্যবস্থা, অর্থ জীবনের মধ্যে তারা প্রতিষ্ঠিত করেছে। এভাবেই জি আজান হবে, আজানের পরে সামান্য আলোচনা হবে ইনশাআল্লাহ।